ওগো গৌর হরি, এই তো সংসারে পাঠিয়ে দিলে। হ্যাঁ, বাবাকে ভালোবাসলাম, মাকে ভালোবাসলাম, স্বামীকে ভালোবাসলাম। হ্যাঁ গো, সংসারে এমন ভাবে জড়িয়ে দিলে তোমাকে আর ডাকার সময়ই পেলাম না। তাহলে তোমার কি কৃপা, তোমার কৃপা হবে না? তাই বলছে আর কবে নিতাই চাঁদ করুণা করে করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ, অনিতাই চাঁদ করুণা করো, করুণা করিবে, করুণা 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 করিবে। নিতাই চাঁদ করুণা করলে কি হবে গো? হ্যাঁ, এই যে আমার আমিত্ব ভাবনা, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, বাসনা, হ্যাঁ, এই যে সংসারের প্রতি বাসনাটা দূরে চলে যাবে। তাই বলছে সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে। আর সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করে ওগো করুণা, নিতাই গৌর হরি 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 করুণা করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করে, করুণা করিবে, করুণা করিবে। বলছে বাবা নিতাই গৌর হলো কলিযুগের ধন সম্পদ, আর নিতাই গৌরের চরণ যদি তুমি সার করতে না পারো তোমার কি দশা হবে? অনেকে বলে না যে ভগবানকে ভজলে কি হবে, আরে ভজলে কি হবে পরে ভাববে, না ভজলে কি হবে সেটাকে ভাবো। মহাজন বলছে, কি বলছে গো? নিতাই গৌর নাম আনন্দেরই ধামে, যে জন নাহি কলয় তারে, নাহি কলয় তারে, জমালয়ে ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে, নরকে ডুবায় তারে। কি বাবা? নিতাই গৌর নাম আনন্দেরই ধাম। আগেই বলেছি এই জগতে তুমি কোথাও আনন্দ পাবে না, আনন্দ পাওয়া যায় একমাত্র নিতাই গৌরের চরণে। বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয় তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। আর বললেন কি? তুলসীর হার না পড়ে যেই ছা। বাবা অনেকের গলাতেই এখন তুলসীর মালা নেই, বলে এই বয়সে কি মালা পরা যায়, একটু বুড়ো হয়েই পড়বো। ঠিক আছে বুড়ো হও, এখন বুড়ো হবে কিনা সে গ্যারেন্টি তোমাকে ভগবান দিয়েছে কিনা সেই খোঁজটা আগে নাও, তারপর বুড়ো হবার আশায় বসে থাকে। বলছে তুলসীর হার যার গলায় নেই, মহাজন তাকে কি বলে উল্লেখ করলেন? তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তা, তিলক ধারণ না করে যেই জন, বৃথা এই জন্মতা। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস, তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এই যে বাবা এতগুলো কথা বললাম, হ্যাঁ, জমালয়ে যাবে, নরকে যাবে, অনেকেরই মনে হয়তো ব্যথা লাগবে, মনে মনে ভাববে এইটুকু মেয়ে হয়ে এত বড় বড় কথা বলছে। কথাগুলো আমার নয় বাবা, কে বলছেন?
এইবার তিনি বললেন, এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। কে বলছে মা? পদকর্তা লোচন দাস। এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। ও গো, এ রসে যার মতি না হইবে। এই রস মানে কি রস গো? মিষ্টির রস, নাম রস, প্রেম রস। এখন দেখো বাবা, নাম শুনতে কিন্তু সবার ভালো লাগে না। তা বলছে এ রসে যার মতি না হই, যার মতি আসবে না, তার কি করবে? আহা, এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। এ রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে। তাই ভজনিতায় ভজনিতায় তোমরা ভজ ভজ নিতা। তোমরা ভজ নিতা। একেবারে ভজ নিতাই, একেবারে ভজ নিতাই। তোমরা ভজ নিতা। তোমরা ভজ নিতা। এই যে আমরা ভক্তরা একত্রিত হয়েছি, হ্যাঁ আমা, আমরা হচ্ছি সাংসারিক ভক্ত। মানে সংসারও ছাড়বো না, আর গোবিন্দকেও ছাড়বো না, দুটোকেই ধরে রাখবো। তো আমাদের সাংসারিক ভক্তদের জ্বালাটা একটু বেশি। কখনো গোবিন্দ সেবা করার সময় হয় না, কাজে মেতে যেতে হয়। আর এদের বাবা দুঃখটাও একটু বেশি, কারণ যারা এ জগতে কালী ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের পার আছে, কিন্তু যারা গোবিন্দের ভক্ত তাদের বাবা কোনো পার নেই। কষ্ট তোমাকে পেতে হবেই, কারণ ভগবান পরীক্ষা করে। তা আমাদের মতো সাংসারিক ভক্ত বাবা, আমরা মন্দিরে এসে প্রণাম করি। এবার ভক্ত প্রণাম করেছে, প্রণাম করে প্রথম প্রশ্ন করেছে, আমার কপালে এত দুঃখ কেন? কি গো মা, আমাদের কপালে দুঃখ আছে? বলে কেন দুঃখ হবে? হ্যাঁ, আমার কপালে দুঃখ কেন? আর দ্বিতীয় প্রশ্ন করছে, এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? দুটো প্রশ্ন। এক, আমার কপালে এত দুঃখ কেন? দ্বিতীয়, এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? উত্তর কি দিচ্ছে মা? তুমি ভজ নিতাই, তোমরা ভজ নিতাই। তোমরা ভজ নিতা। তোমরা ভজ নিতা। আমা কেন দুঃখ গো? ভজ নিতাই, ভজ নিতাই। তুমি সংসারী এলে কৃষ্ণ ভজবে বলে, আরে সংসারী এসে মায়ায় মেতে গেলে, যার ভজনের সাধনা করবে বলে পৃথিবীতে এলে তাকে ভুলে গেলে। তাই বলছে ভজ নিতাই, ভজ নিতাই। যে কাজ তোমাকে দেওয়া হয়েছে, কাজ যদি তুমি না করো তোমাকে শাস্তি পেতে হবে। গোবিন্দের কাছ থেকে যে দায়িত্ব তুমি নিয়ে এসেছ, যে উদ্দেশ্যে তোমার জন্ম হয়েছে, মানব দেহ পেয়েছো, সুস্থ মানব দেহ পেয়েছো, সেই দেহ পেয়ে যার সেবা করার জন্য পৃথিবীতে এলে, তার সেবা যদি না করো, ভালো তুমি থাকতে পারবে না। তাই বলছে ভজনী, তাই তুমি ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ। আর মুক্তি কি করে পাবো? তোমরা ভজনী তাই, নিতাই ভজ, নিতাই গৌর হরি হরি বল। যদি নিতাই চরণ ভজতে পারো, এই সংসারের জ্বালা থেকে মুক্তি পাবে। ভজনী তাই, তোমরা ভজ নিতা।
তোমরা ভজলে নিতাই দয়ালে পাবে নিতাই তোমরা ভজো নিতাই তোমরা ভজো তোমরা নিতাই ভজ প্রাণে গোবর ভজ ভজো ভজো নিতাই ভজো তোমরা নিতাই ভজ প্রাণে গোবর ভজ 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 নিতাই আহা ভজে দেখো মনে জপে দেখো ভজো নিতাই ভজো নিতাই ভজে দেখো মনে জপে দেখো তোমরা ভজো নিতাই ভজো নিতাই হরি 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 বলে ভজো নিতাই ভজো নিতাই হরি হরি ভজো নিতাই ভজো নিতাই তোমরা ভজো নিতাই ভজো নিতাই। আজকে যে এত সুন্দর দিনে আমরা একত্রিত হয়েছি মা, আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে এই আজকের দিনে মা দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলার মাটিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলে আলো করে একটা ছেলে এলো। অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী ছেলেটার নাম রাখলো নিমাই। এই যে নিমাই এলো, শাস্ত্রে বলছে ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমা শ্রী চৈতন্য। বলছে কলিযুগটা ধন্য, কারণ শ্রী চৈতন্যের অবতার এই কলিযুগে ঘটেছে। শোনো গো, যে যুগে আমার মহাপ্রভুর মতো দয়ালের অবতার, সে যুগের মতো যুগ হয় না আর হবার নয়, এবং সেই যুগের মানুষ আমরা, এটা আমাদের সৌভাগ্য। তাহলে বাবা এই যে চৈতন্য শব্দ বলল, ধন্য কলি যুগধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। হ্যাঁ গো, চৈতন্যটা কি? হ্যাঁ, বলছে যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। আমাদের কোনো চেতনা আছে? ও মা, চেতনা আছে? যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি চৈতন্য। তাই বলছে প্রত্যেকটা জীবকে চৈতন্য কথা শোনো। কেন? এই যে আমি আমার কথাই বলি, আমি অন্য কারো কথা বলবো না। এই যে দাঁড়িয়ে এতগুলো উপদেশ দিই, সব কিছু কি থরি না নিজেরা পালন করি? সত্যি স্বীকার করতে কোনো দোষ আছে কি? বেকার মিথ্যে মিথ্যে বানিয়ে বলে যাবো কেন? এবার এমনটা নয় যে কোনোটাই পালন করি না, বাইরে থাকতে হয় কিছু কিছু অনিয়ম হয়েও যায়, কিন্তু মহাপ্রভু তা নয়। নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আরে ভেবে দেখো, যিনি জগৎ গুরু তার গুরুদেবের কি প্রয়োজন? প্রভু তুমি তো জগৎ গুরু, তোমার গুরুদেবের কোনো প্রয়োজন আছে? আমি যদি গুরুচরণ আশ্রয় না করি জগৎবাসী করবে না। রাধারানী বলছে প্রভু তোমার দেহটা এত কোমল, আমার মাধবের দেহটা এতটাই কোমল যে রাধারানী যখন তার চরণে চন্দন তুলসী দিত না, হাতটা কাঁপতো যাতে আঘাত না লেগে যায়। তাই বলছে প্রভু এই কোমল দেহ নিয়ে তুমি ধুলাই গড়াগড়ি দেবে, নদিয়ায় গিয়ে ব্যথা করবে না? বলে ওগো, আমি যদি অঙ্গে ধুলা না মাখি জগৎবাসী মাখবে না। তাহলে ভেবে দেখো, যে নন্দরাজার ছেলে রাজা, যিনি রাজা দশরথের পুত্র, যুগে যুগে বড় লোকের ঘরে এলো, সেই মহাপ্রভুই বাবা দেখো, সেই কৃষ্ণই দেখো, সেই রামচন্দ্রই দেখো কলিযুগে জগন্নাথ মিশ্রের ঘরে মধ্যবিত্ত পরিবারে এসে আর ভগবান নয় ভক্ত হয়েছে, আর বড় লোক নয়, আর রাজা নয়, ভিখারি সেজেছে, যাতে আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করাতে পারে বলে। তাই আজকের দিনে আমার গৌর হরি এলো, কি এলো তো আমার আসবে, তা গৌর হরি এলে একটু উলুধ্বনি যে দিতে হবে, উলুধ্বনি উলুধ্বনি, বা 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 বা।
আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? সোনার নদিয়ায়। আচ্ছা নদিয়ায় কজন কজন গেছো একটু হাত তোলো দেখি। বা ক কেজি করে সোনা এনেছো? সোনার নদিয়া মানে সোনা পাওয়া যাবে, তো সোনা নিয়ে এসেছো তো, কম দামে সোনা পাওয়া যায়। ও মা, গৌর হরির গায়ের বর্ণ, বর্ণ মানে রংটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্য বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কোন নদিয়া? কোন নদিয়া গো? আরে এই নদিয়া। ভক্ত যেখানে, তাহলে তোমাদেরকে বৃন্দাবন যেতে হবে না, নদিয়ায় যেতে হবে না। যদি ভক্ত সমাগমে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে একটু মনের মতো করে দিতে পারো, আর গৌর গোবিন্দকে মনের ভেতর থেকে ডাকতে পারো, সে আর সেখানে তোমাদেরকে যেতে হবে না, সে ভক্তদের টানে এখানেই ছুটে আসবে। তাই আজকে এই স্থানটাই আমাদের নদিয়া। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি হরি, সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো, আমার গৌর এলো, গৌর এলো। সঙ্গে সঙ্গে কে? গৌরের সঙ্গে কে এসেছে গো? গৌরকে একাকেই নেবে, সঙ্গে কাউকে নেবে না? নিতাইকে নেবে তো ডাকো। গৌর এলো, দেখো গৌর এলো, আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি হরি বল। গৌর এলো রে, গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমা তোমাদের ডাকে সাড়া দিয়ে আমার গৌর হরি চলে এসেছে। এবার গৌর হরিকে দেখতে যেতে হবে। কারা কারা দেখতে যাবে একটু হাত তোলো দেখি, যে গৌর হরি এসেছে দেখতে যাব। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে কে আয়। কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি হরি বল হরি বল হরি বল। গৌর এলো রে, গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, এই শান্তিপুর, এই শান্তিপুর, এই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে, তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে,
আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো এলো রে। আমরা গৌর কথা আস্বাদন করুন। আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। তো বাবা, যে বিষয়বস্তুর আমরা আস্বাদন করব, আমরা সংসার নিয়ে আর টাকার পেছনে সব থেকে বেশি ছুটে বেড়াই। বাবার বয়স যখন 40, স্ত্রী পুত্ররা বলছে বাবা ব্যবসাটা কমিয়ে একটু তো আমাদেরকে সময়ও দিতে পারো। হ্যাঁ, বাবা তখন বলে দিল শোন খোকা, সঞ্চয় যদি করে না রাখি তোদের ভবিষ্যৎ কি হবে। হলো বাবার বয়স হয়ে গেল 60। বাবা কি এখন টাকা ভালো লাগবে? আর টাকা পয়সা ভালো লাগছে না। এইবার বাবা বলছে বাবু আর কদিন বাঁচবো বল, এই তো জীবনের শেষ পথ, আয় আর তোরা ওই বাইরে থাকা টাকা ছেড়ে দেই, যা হবে যা রোজগার হয় শুধু দুবেলা দুমুঠো খেতে পেলেই হবে, একটু একসঙ্গে সবাই থাকি। ছেলে কি তখন আর বাবার কথা শুনবে? বাবা তুমি তো আমার ভবিষ্যৎ করতে গিয়ে আমাকে এতটুকু সময় দিলে না, আমাকেও আমার সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে হবে, তোমাকেও আমি সময় দিতে পারবো। পারিবারিক সুখটা কি, মেলবন্ধনটা কি, সেটা কিন্তু এখন ছন্ন ছাড়া। টাকার পেছনে ছুটছি, কিন্তু বাবা যে জমিদার হয়ে ভিখারি সেজেছিল তার কথা আজকে আমরা আস্বাদন করব। শুধু টাকার পেছনে ছুটলে হয় না, কার অজস্র থাকলেও ছেড়ে দিয়ে ভক্ত হওয়ার ইচ্ছেও জাগে। পূর্বজন্মের থাকিলে গো ভাগ্য, বিষয় ছাড়ি হয় বৈরাগ্য। বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই বাবা বিষয় জাগে। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন রাধা গোবিন্দ সিংহ। তার ছোট ভাই গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহের সন্তানাদি ছিল না। রাধা গোবিন্দ সিংহের একটি মাত্র পুত্র, নাম প্রাণ কৃষ্ণ সিংহ। প্রাণ কৃষ্ণ সিংহের একটি মাত্র সন্তান, যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ, আর যাকে তার দাদু আদর করে ডাকতো লালা বলে। আস্বাদন করবো সেই জমিদার লালার কথা। লালাবাবু জগৎ শেঠো মা, অনেকে ভাবেন যে লালাবাবু যেই জগৎ শেঠো সে না। লালাবাবুর একদম অন্তরঙ্গ বন্ধু ছিল জগৎ শেঠ, এবং একজন জমিদারি ছেড়ে যখন ভগবান চরণে চলে গেলে আর একজনও তার পিছু পিছু চলে গিয়েছিল, যদিও তাদের মাঝখানে মামলা মকদ্দমাও ছিল। তো বাবা এই যে জমিদার লালা 12 বছর বয়স, মাত্র 12 বছর বয়সে জমিদারি বারান্দায় খেলা করছে, আর একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ। ওমা, কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিয়ে দেবে, টাকা পয়সা নেই, সে কি করেছে, এসে ডাকছে বাবু। দেখবেন বাবা যে একটু বড় লোক, হয়তো দেবে বেশি, চাইতে এসেছে। কিন্তু বাবা ভগবান একটা ভুল করেছে, যে যাকে ধন দিয়েছে তাকে মন দেয়নি, আর যাকে মন দিয়েছে তাকে ধন দেয়। বাবু বাবু কিছু ভিক্ষা দেবে বাবু, বাবু আমি যে কন্যা দায়গ্রস্ত বাবু। আর বাবা প্রহরী কি করছে, তাকে যাই। লালা ছুটে এসেছে, প্রহরী তুমি ওকে দাঁড়িয়ে দিচ্ছ কেন, তুমি আমার কাছে বলো তো কি হয়েছে তোমার। ছোট বাবু আমি এক কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ, আমাকে কিছু সাহায্য করবে বাবু, আমার অবস্থা খুব শোচনীয় বাবু, দাও না কিছু। প্রহরী যাও, তুমি এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দাও। ওই 12 বছরের লালা আদেশ করলো 1000 টাকা দান করে দাও। প্রহরী তো স্তম্ভিত, কারণ বড় বাবু মানে লালা বাবুর যিনি পিতা, সে তো রেগে যাবে। লালা বাবুর বাবার কাছে গেলেন, বাবু বাবু দাঁড়িয়ে এক কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, সে কিছু সাহায্য চাইছিল, আর ছোট বাবু তাকে 1000 টাকা দিতে বলেছে। কি আমি থাকতে আমার
অনুমতি না নিয়ে এত বড় আদেশ করলো লালা। বেশ, বলে যখন দিয়েছে কথা তো আর ফেরানো যাবে না। এই নাও 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে বিদায় করে দাও। আর লালাকে বলে দাও যতদিন না নিজে উপার্জন করতে পারবে ততদিন যেন দান করার বাসনাটুকু না জাগে। এইবার বাবা প্রহরীর কাজ কি? বলে দেওয়া। কি করলো? ব্রাহ্মণকে যেই না 1000 টাকা দান করেছে, ব্রাহ্মণ কি করে জানবে ভেতরের খবর কি? সেই লালাবাবুকে বলে গেল কৃষ্ণ ভক্তি হোক, নেতাই গৌর হরি বল হরি হরি বল। অনেকেই বাবা গুরুজনদেরকে প্রণাম করে, কেউ আশীর্বাদ করে বেঁচে থাকো বড় হও। আরে বাবা, যতই তুমি আশীর্বাদ করো বেঁচে থাকো, তোমার আশীর্বাদে একদিন হয়তো আয়ু বাড়বে, কিন্তু মরতে থাকে। আশীর্বাদ করো কৃষ্ণ ভক্তি হোক, কারণ হৃদয়ে যদি কৃষ্ণ বসবাস না করে সেই বাড়ি বৃথা। যে বাড়িতে লোকজন নেই সেই মন্দির বৃথা, যেখানে ভগবান থাকে না তেমন সেই মনটা বৃথা, যেখানে গোবিন্দ স্মরণ আসে না। এইবার বাবা যেই না ব্রাহ্মণ চলে গেল, লালা বাবুকে বলে দিলেন শোনো ছোট বাবু, বড় বাবু বলে দিয়েছে যতদিন না তুমি নিজে উপার্জন করতে পারবে তোমার যেন দেওয়ার বাসনাটুকু না যাবে। কি বললে? আমার পিতা জমিদার, আমার পিতা জমিদার হয়েও আমার সামান্য কিছু দান করার অধিকার নেই? বেশ, ভালো খাবো, ভালো পরবো, ভালো সাজবো, এই জন্যই তো মানব দেহ নয়। দেহ নয়, আমরা নিজের জন্য সব ভালো করতে পারি আর অন্যের ভালোর জন্য একটু দান করতে পারি না? যার এত বড় বাড়ি কিন্তু মন এত ছোট, তার বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকবো না। কত অভিমানী দেখুন বাবা লালা বাবু। বলছে বাড়ি বড় হলে কি হবে, মনটা তো ছোট। মানুষকে বাড়িতে জায়গা দিতে না পারো, মনে জায়গা দিও, কারণ সবাই তোমার বাড়িতে যায় না, বাইরে বেরোলে অনেকে তোমার সঙ্গে মেলামেশা করে। সবাইকে কি টেনে টেনে নিয়ে যাবে? চলো আমার বাড়িটা কত বড় দেখে আসবে, চাই চলো আমার বাড়িটা কত বড় দেখে আসবে, যাবে? নিয়ে যাবে? যাবে সবাই, কিন্তু হৃদয়টা তোমার কতটা বড় সেটা তোমার পরিচয়, তোমার ব্যবহার, তোমার আচার আচরণে প্রকাশ পাবে। লালা বাবু 12 বছরে জমিদারের ছেলে, বাবার জমিদারি পরিত্যাগ করে চলে গেল বর্ধমান জেলা। ফেরেশতাদারে মাত্র 20 টাকা বেতনে কাজ শুরু করলো। 12 বছরের লালা, যার বাবা জমিদার। নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। জেনিতাই যে রাধে। অবা